আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তার নজির আধুনিক বিশ্বে খুব কমই দেখা যায়। স্ত্রীসহ একটি দেশের প্রেসিডেন্টকে অপহরণের ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব, এমন দাবিকে আরও উস্কে দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ট্রুথ সোশ্যালে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। ঘটনার পরপরই মাদুরো জরুরি অবস্থা ঘোষণা করেন। তার অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দখল করতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু মাদুরো নন, বহু আন্তর্জাতিক বিশ্লেষক ও সমালোচকরাও এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন। এর আগে ইরানের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠেছিল। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং বোমারু অভিযানে অংশগ্রহণ বিশ্বকে হতবাক করেছিল। ইরান বারবার অভিযোগ করেছে তাদের দেশের সরকার পতনের ষড়যন্ত্র করছে ওয়াশিংটন। তবে ইরানের মতো শক্তিশালী দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সফল হতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে হুমকি বাস্তবে রূপ পেয়েছে এমনই দাবি। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন। মাদুরোকে আটকের পেছনে রয়েছে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট গভীর কূটনৈতিক ষড়যন্ত্র, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল জ্বালানি তেলের ভাণ্ডার। মার্কিন জ্বালানি তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার কাছে রয়েছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল, যা ইরাকের চেয়েও বেশি এবং বিশ্বে সংরক্ষিত মোট তেলের প্রায় ১/৫। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটে দেশটি দৈনিক মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারছে। বিশেষজ্ঞদের মতে মাদক পাচার দমনের নামে আসলে ভেনেজুয়েলার শক্তিশালী তেল সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিতেই যুক্তরাষ্ট্রের এই তৎপরতা। বিশ্ব এখন তাকিয়ে এই সংকট শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।